হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করছি ক্লাস 10th এর দ্বিচল বিশিষ্ট রৈখিক সমীকরণ যুগল এক্সারসাইজ নাম্বার 3.4। ওকে, তো 3.4 এর কোয়েশ্চেন নাম্বার 1 কি বলেছে দেখো, আমাদের নিম্নলিখিত রৈখিক সমীকরণ যুগলকে অপনয়ন পদ্ধতি ও পরিবর্তন পদ্ধতিতে সমাধান করো। তো আগের এক্সারসাইজ যেটা ছিল এক্সারসাইজ নাম্বার 3.3, সেক্ষেত্রে পরিবর্তন পদ্ধতিটা আমরা করেছিলাম। তো এখন আমরা শুধু অপনয়ন পদ্ধতিতেই করব, ঠিক আছে। আর এক্সামে তোমাকে কোনো পদ্ধতি বলে দেবে না, তোমার যেটা সুইটেবল হয় যে অঙ্কের ক্ষেত্রে সেটাই তুমি ইউজ করতে পারবে, করে আনসার বের করতে পারবে। তো এক্ষেত্রে আমরা শুধু অপনয়ন পদ্ধতিটাই প্রয়োগ করে আনসারগুলো বের করব, সমাধানগুলো পরবর্তী পদ্ধতিটা করব না, ঠিক আছে, কারণ আগের এক্সারসাইজে পরিবর্তন পদ্ধতিটা আমরা করেছিলাম। তো চলো রোমান 1 নাম্বার কি দিয়েছে দেখে নিই আমরা। x প্লাস ওয়াই ইকুয়াল টু 5 এবং 2x মাইনাস 3y ইকুয়াল টু 4। ওকে, তো ফার্স্ট অফ অল দেখো এখানে সাজানো রয়েছে, ঠিকই রয়েছে ফর্মগুলো। তো এটাকে আমরা কি ধরে নেব, 1 নং ইকুয়েশন, আর এটাকে ধরে নেব আমরা 2 নং ইকুয়েশন। ওকে, তো এখন দেখো একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাই। ধরো রাম, ঠিক আছে, কি ধরলাম আমরা, রাম প্লাস শ্যাম, তারা একত্রিতভাবে কি করলো, 100 টাকা ডোনেট করলো। ওকে, তো সেই 100 টাকা যে ডোনেট করলো, কে কত টাকা ডোনেট করলো এক্স্যাক্টলি আমরা বলতে পারবো না। তোমরা এরকম বলতে পারবে না যে এ 50 দিয়েছে এবং সে 50 দিয়েছে, রাম ও শ্যাম। তো হয়তো সে কম দিয়েছে, হয় বেশি দিয়েছে, এরকম হবে। তাই একটার ভ্যালু যদি আমরা এক্স্যাক্টলি জেনে নেই তাহলে অপরটা বের করা খুবই সহজ হয়ে যায়। যদি আমরা জানি রাম 60 দিয়েছে, তাহলে 100% শিওর যে শ্যাম কি করেছে, 40 টাকা পে করেছে, যার ফলে সর্বমোট সাম চলে এসেছে তাদের 100 রুপিস, ঠিক না। তো এটা আমরা জানি না, যার কারণে আমাদের একটা মানকে, অজানাকে বাদ দিতে হবে অঙ্ক থেকে। তো এখানেও কি করতে হবে, সেম ভাবে এক্স অথবা ওয়াই কে বাদ দিতে হবে। তো বাদ দেওয়ার জন্য তাদের যে সহগগুলো তাদের ম্যাচিং করাতে হবে আমাদের। যেরকম ধরো এক্স কে যদি আমরা বাদ দিই, তাহলে এখানে এক্স এর সহগ রয়েছে কি 1, কিছু নেই মানে 1 রয়েছে। আর এখানে দেখো এক্স এর সহগ রয়েছে 2। তো এখানে 2 আনতে হবে, তাই 1 নংকে কি করব আমরা, 2 দিয়ে মাল্টিপ্লাই করলেই এখানে 2 আসবে। আশা করি বুঝতে পারছো তোমরা। আর এটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করব, এটাকে আমরা 1 দিয়ে মাল্টিপ্লাই করব, যাতে 2 2 একে 2ই থেকে যায়, না হলে এটা আবার বেড়ে যাবে। ওকে, তো লিখবো, এখানে লিখবো কি, 1 নংকে 2 দিয়ে এবং 2 নংকে 1 দিয়ে গুণ করে পাই, ঠিক আছে। তো 1 নং এর প্রত্যেকটাকে আমরা কি করব, 2 দিয়ে মাল্টিপ্লাই করব, ঠিক আছে। 2 ইন্টু এক্স কত হয়ে যাবে, 2x প্লাস, হ্যাঁ, ওয়াই, 2 ইন্টু ওয়াই ইকুয়াল টু 5 দুগুণা কত, 10 হয়ে যাবে, ঠিক আছে না। তো এটা তো 1 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, তাই আমরা এটাকে কিছুই লিখবো না, জাস্ট এখানে লিখে নেব যা লেখা রয়েছে সেটাই দেখে দেখে, ইকুয়াল টু কত, 4। ওকে, এখন আমরা অপনয়ন পদ্ধতিতে করছি, তাই এখানে লিখতে হবে তোমাদের অপনয়ন পদ্ধতি প্রয়োগ করে পাই। তো আমি তো বলেছি অপনয়ন করব, তাই আর লিখিনি। তো এখন দেখো এটাকে আমরা মিলিয়েছি কি করার জন্য, বাদ দেওয়ার জন্য। তো কি করলে বাদ যাবে, এটা আর এটা প্লাস করলে নাকি মাইনাস করলে, অবভিয়াসলি মাইনাস করলে বাদ যাবে। তো আমরা এখানে মাইনাস করব। এটাকে যদি মাইনাস করো তাহলে অনুরূপভাবে এখানেও মাইনাস করতে হবে এবং এখানেও মাইনাস করতে হবে, ঠিক না। তো 2x মাইনাস 2x 0 চলে আসবে, বা এটা কেটে দাও, কোনো সমস্যা নেই। আর এখানে কি রয়েছে, প্লাস 2x, ঠিক আছে, মাইনাস করছি আমরা, আর রয়েছে কি মাইনাস 3y, সরি এখানে আমার একটা মিস্টেক হয়েছে, এখানে 2y হবে। ওকে, প্লাস 2y, মাইনাস আমরা করছি এবং মাইনাস 3y তো রয়েছেই। এখন দেখো কি হবে, প্লাস 2y মাইনাসে মাইনাসে কি হবে, এখানে প্লাস 3y, আলটিমেটলি প্লাস করলে কত হয়ে যাবে, 5y ইকুয়াল টু, এখানে দেখতে পাচ্ছ কত হয়ে যাবে দেখো, হ্যাঁ, 10 মাইনাস 4 কত হবে, 6 চলে আসবে। তো y ইকুয়াল টু আমরা কত পেয়েছি, 6/5, ঠিক আছে। তো এখানে একটার মান তো বের করে নিয়েছি আমরা, y ইকুয়াল টু পেয়েছি কত আমরা, 6/5। তো এখান থেকে
আমরা যদি 1 নং ইকুয়েশনে অথবা 2 নং ইকুয়েশনে নিয়ে y এর মানটা বসিয়ে দেই তাহলে কি হয়ে যাবে, x এর মানটা আমরা পেয়ে যাব। ওকে, তো এখন আমরা 1 নং সমীকরণে কি করব, বসিয়ে নেব। ঠিক আছে, তাহলে এখানেও রাফটা করা যায়, কোনো সমস্যা নেই, মানে নেক্সট স্টেপটা করা যায়। ঠিক আছে, তো এগুলো আমি রাফ করে দিচ্ছি। দেখো এখন আমরা লিখব কি, 1 নং সমীকরণে 1 নং সমীকরণে y ইকুয়াল টু 6/5 বসিয়ে পাই। তো কি দিয়েছে দেখো, x প্লাস y, y এর মানটা কি হয়ে যাবে 6/5 ইকুয়াল টু কত, 5 হবে। ঠিক না, কারণ y এর জায়গায় কি করেছি আমরা 6/5 বসিয়েছি। এখানে দেখতে পাচ্ছ, এখানে জাস্ট y এর জায়গায় আমরা 6/5 বসিয়েছি, কারণ হচ্ছে কি y এর মানটা এটা বেরিয়ে এসেছে। তারপর কি করব দেখো, x, এটা যেহেতু নাম্বার, এটাও নাম্বার, তো এটাকে ও পাশে নিয়ে যাব, এই পাশে চলে গেলে এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। x ইকুয়াল টু 5 মাইনাস 6/5 হবে, আর এটার নিচে কত হবে 1। তারপর 5 একে 5 লসাগু নিয়ে নেব আমরা, আর এখানে কোনাগুনি গুণও করতে পারো এইভাবে, 5 5 কত 25 মাইনাস 6 একে 6, তো 25 থেকে 6 চলে গেলে কত থাকবে 19/5। ঠিক আছে, তো দেখো আমাদের সমাধান যদি আমরা লিখি, নির্ণয় সমাধান কি হয়ে যাবে, x ইকুয়াল টু চলে এসেছে আমাদের 19/5। ওকে, এবং y ইকুয়াল টু আমাদের এসেছে কত 6/5। ওকে, তারপর দেখবো আমরা রোমান নাম্বার 2।